এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই তোমাদের গায়ে হলুদের শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে? কি রে সৌমিলি? না, গায়ে হলুদের জন্য আমি নতুন করে কোনো শাড়ি কিনিনি গো। ওই পুরনো একটা শাড়ি রাখা ছিল, ওটাই পরবো। এ বাবা, সে কি চাকরি করো, নতুন কিনলে না? না, আসলে ননদের কথাও তো ভাবতে হবে। 25,000 টাকা আমার বাজেট ছিল বিয়েতে খরচা করব বলে। ননদের জন্য একটা সোনার গয়না কিনেছি, কানের দুল, সেটাতেই পড়ে গেছে 25,000 টাকা। তাহলে তো ভারী গয়না হবে, হলমার্ক করা। অফকোর্স হলমার্ক করা। আর সাইজটা জানো তো বেশ বড়, এরকম, আর ডিজাইনটা নিখুঁত, ইন্ট্রিকেট ডিজাইন। শুনুন, আপনি এ ব্যাপারে না ওই অখিলেশ বাবুকে ফোন তা বড় বউ তোমরা কি দিচ্ছ? পরে কথা আমরা আমরা কি দিচ্ছি গো বিতুকে? আমরা আবার কি দেবো আলাদা করে? এই যে ঝকমকে বিয়ের বাড়িটা কম খরচা নাকি? তাও একটা উপহার তো। ওই যে বাবা দিচ্ছে আস্ত 4 চাকা। আরে বাবা, বাবার দেওয়াটাই তো আমাদের দেয়া। হ্যাঁ, চা চা বলেছিল না? নীলা, নীলা, আই নীলা, কোথায় রে তুই? মানুষে কখন থেকে চা চাইছে। যাক বাবা, তবু একজনের অন্তত মনে পড়েছে। সব সময় পড়ে। নীলা, বাবা এত চিৎকার করে ডাকছো, মহারানীর তো কানে কথাই যাচ্ছে না। ওদিকে মা আবার কারি কারি মাছ খাবার দাবার দিয়ে দিয়েছে, খেতে হয়তো নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। ও বর্দি, আমাদের আবার সাজগোজ বাদ দিয়ে খেটে খেটে মরতে হবে না তো? তোমাদের গল্প গাছা হলো? হ্যাঁ, রাতে রান্নাটা চাপাতে হবে তো। আজকে যদি তাড়াতাড়ি না ঘুমো, কালকে সকাল সকাল উঠতে পারবে না, অভ্যেস নেই তোমাদের। কালকে সকালে আবার গঙ্গা নেমন্তন্ন, তারপরে ওই দই খই খাওয়ানো, এইগুলোর তো রয়েছে নাকি? মা নীলা কোথায়? হ্যাঁ, এসব এমার্জেন্সিতে তো ওরই ম্যানেজ দেবার কথা না মা, সেই জন্য রাখা হয়েছে। দেখুন মা, এখন ওই দুপুরের এটো বাসন সবজি কাটা সবকিছু যদি আমাদেরই করতে হয়, তাহলে ওকে রাখার কি মানে বলুন? না না, তুমি বেরিয়ে যাও কাকা, বেরিয়ে যাও। দেখো, আরে বাবা, ও কি এলো? আর সবথেকে বড় কথা, তুমি ওই প্লাস্টিকে খাবার পাঠিয়েছো তো? প্লাস্টিক? ও বাবা, মা তো একেবারে টিফিন বক্সে থরে থরে খাবার সাজিয়ে দিয়েছেন। ও তো ছেড়ে দিয়েছে, ও টিফিন বক্স আর বাড়ি ফিরবে না। ও কোথায় থাকে তাও আমরা জানি। এই তো এসে গেছি বড় মা। একটু দেরি হয়ে গেল, মাফ করবেন। ব্যাস, মাপ চাইলো, হয়ে গেল। হ্যাঁ, আর যখন মাইনে থেকে টাকা কাটা হবে তখন তো মুখ বেজার হয়ে যাবে। এই শোনা এদিকে। হ্যাঁ, এই তুই জানিস না বিয়ে বাড়িতে কত কাজ থাকে? ইচ্ছে করে বদমাইশিটা করলি তাই তো? এই কাল কিন্তু বিয়ের দিন, কামাই দিবি না তো? না না বড় বৌদি, একদম কামাই দেবো না, আমার ভুল হয়ে গেছে একটু। আসলে বড় মা বলুন না কি করতে হবে, আমি সব করে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, চল, রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে, চল। চা বানাও, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি এক্ষুনি চা বানিয়ে দিচ্ছি, চল। যাক বাবা, আর কলুর বলদে আমাদের থাকতে হবে না। এরপর মেহেন্দি, গায়ে হলুদ, সেজে গুজে একেবারে ফাটিয়ে মজা করবো আমরা। এই যে এই ডিজাইনটা আমার হাতে হবে। বর্দি, ও বর্দি, ও মা, বর্দি এখানেও নেই। এই বিদিশা, বর্দি কোথায় রে? দেখো, ম্যাচিং শাড়ি গয়না পাইনি হয়তো। বড় বৌদি সাজতে যা সময় নেয়। যা বলেছিস, বর্দি তো আই মেকআপ, আইলাইনার, লিপস্টিক এক একটাতে গড় করে মোটামুটি 20 থেকে 25 মিনিট। তো সাজার সেজে নাও দিদি, আমিও দেখতে চাই বিদুকে তুমি আর বর্দা কি গিফট দাও। এই দেখি ডিজাইনটা। হাতে এসব কি আঁকছে গো? ও বাবা, তুমি জানো না? শোনো শোনো, এইদিকে এসো। এটাকে বলে মেহেন্দি। আজকালকার বিয়েতে না এসব একটু একটু চলে, মডার্ন ব্যাপার, বুঝলে তো? মডার্ন মোটেই নয়, অবাঙালি। বাঙালিদের বিয়েতে এসব মেহেন্দি টেহেন্দি চলে না। আরে বাবা, চালালেই চলবে, সবকিছু চলবে, আনন্দ করাটাই হচ্ছে মেন ব্যাপার। বাকি বাঙালি অবাঙালি ডাজন্ট ম্যাটার, তাই তো? বাবা, তোমরা এত কথা কেন বলছো? মিউজিকটা চালা। স্পিকারটা অন করি দাঁড়া। হ্যাঁ, লেটস হ্যাভ সাম ফান। ইয়ে!
বলছি কি হচ্ছে গো উপরে? ওই যে মেহেন্দি নাকি বলে না, ওটাই হচ্ছে। আমাদের সময় তো আর এসব ছিল না, আর নিয়মও নেই। তা যাকগে, সবার যাতে আনন্দ, আমারও তাতেই আনন্দ। এটা ঠিক বলেছো, সবাই খুশি হলে আমারও খুব ভালো লাগে। ও ভালো কথা। হ্যাঁ, তোকে জিজ্ঞেস করা হয়নি। বলছি, যা খাবার দিয়েছিলাম তাতে তোর বাড়ির সবার কুলিয়ে গেছে তো? মানে তোর দিদি, বাচ্চা দুটো ঠিক মতো খেয়েছে? তোমার দুটো সন্তান না খেয়ে রয়েছে আর তুমি গোগ্রাসে গিলছো, লজ্জা হয় না তোমার? চুপ! তুই শুধু তোর চুরির কটা ভাত, তা না হলে তোদের সব কটাকেই শেষ খাওয়া খাইয়ে দেবো। কিরে, এই নীলা বল। হ্যাঁ, সবাই পেট পুড়ে আনন্দ করে খেয়েছে। ও আর আনন্দের চোটে মাথায় কালশিটে পড়ে গেল, তাই তো? কি করে হয়েছে এটা? কিছু না, ওই দৌড়ে ছুটে আসতে গিয়ে মাথায় লেগে গেছে। খুব ব্যথা, তাই না? না না, দাঁড়া, রান্নাঘরেই মলম আছে, আমি লাগিয়ে বড় মা দিচ্ছি। লাগবে না, আমার কথাটা শোনো না, এত ব্যথা নেই তো। বড় মা লাগবে না। এই, একদম চুপ। আমি বললাম না, আমি লাগিয়ে দিচ্ছি, দাঁড়া। কি হয়েছে? কাঁদছিস কেন? বাড়িতে মঙ্গল অনুষ্ঠানের দিনে কাঁদতে নেই মা, চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। আসলে এত যত্ন আরতির অভ্যেস নেই তো। ঠিক আছে, তুই একটা কাজ কর তো, তুই ওপরে গিয়ে ঘরগুলো ঝাড়মোছ করে আয়, পারবি তো? হ্যাঁ পারবো, কিন্তু এগুলো, এই কাজগুলো ও আমি করে নিচ্ছি, তুই যা। শোনো, বিদুকে সৌমিলি সোনার কানের দুল দিচ্ছে। সোনা সোনা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাওয়ারের যা প্রবলেম। তুমি শুনতে পাচ্ছ? 25,000 টাকা দামের সোনার কানের দুল। হ্যালো, সবার হ্যালো। সামনে সে কি অ্যাডভার্টাইজমেন্ট! হ্যালো, হ্যালো। আর আমি কিচ্ছু বলতে পারলাম না, চুপ করে আছি। হ্যালো। আমার মান সম্মান সব হ্যালো, গেল। 25,000 টাকা। 32,000 কোনটা তো ধরেই নি। তোমার কানে কি আমার কথাটা গেল? না যায়নি, আমার কানে খোল আছে। আরে উনি বড় লোক, ওর বউ চাকরি করে, আমি বাজে পয়সা খরচা করতে পারবো না, ব্যাস। তুমি এখন আমাকে চাকরির কোটা দিচ্ছ? চাকরির? মোনা 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 মোনা, একটু বুঝবার চেষ্টা করো। দেখো দেখো, বাবা তো যা দেওয়ার দিয়েছে, আবার একটা গাড়িও দিয়েছে। হ্যাঁ, আমরা তো বাড়ির লোক, আমরা তো বাইরের লোক নয়, তা আমরা আবার আলাদা করে কি দেব? আর কন্ট্রিবিউশনের কথাই যদি তুমি বলো, তাহলে এই যে এই যে এই যে এই যে দুপুরবেলা দীপু এই যে সুমনকে ছাড়তে গেল, বাইকটা কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। 2 লিটার তেল পুড়েছে। কত করে লিটার জানো তুমি? শেষবারের মতো বলছি, তুমি দেবে হ্যাঁ কি না? দেবে হ্যাঁ কি না? চিতে তুলে জিজ্ঞেস করলেও বলবো দেব না। তোমার যদি এত শখ থাকে না, বাপের বাড়ি যাও, টাকা আনো। 25,000 কেন, 25 লাখ টাকার গিফট দাও। বৌদি, আসবো, ওই ঘর পরিষ্কার করতে এলাম। তোর আমি মরছি, আমার জ্বালা তোর যা ইচ্ছা তুই কর। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এতদিন হয়ে গেল, ননদের বিয়ে হচ্ছে, একটা সোনার গয়নাও তুমি গড়িয়ে দিলে না। উমা,
বিয়ে বাড়িতে পরার জন্য শাড়ির সাথে ম্যাচিং গয়না। দেখি দেখি দেখি, আমার তো শাড়ির সাথে পরে ম্যাচিং গয়নাটুকু নেই, কিচ্ছু নেই। বিক্রির দশা, বিক্রির দশা, আমার সব বিক্রির দশা। বলছো বড় বৌদি, কত গয়না তোমার, তুমি এটাকে ভিখিরির দশা বলছো? কি সুন্দর গয়নাগুলো। এই, তোর গয়নার দিকে চোখ কেন রে? এক্ষুনি এই ঘরের কাজ করে তুই বেরিয়ে যাবি, যা। চোখ কান খোলা রাখ, তারপর সুযোগ বুঝে গপাগপ মাল সরা। কাজটা কিন্তু তোকে করতেই হবে, আর তা না হলে কি হবে খুব ভালো করেই জানিস তুই। কিচ্ছু নেই, আবার কিচ্ছু নেই। এই ঘড়িটা আমি বাবার জন্য কিনেছি। সুন্দর হয়েছে ঘড়িটা, মানাবে। এই দেখো, এই শাড়িটা আমি বিদ্যুৎ জন্য কিনেছি। কেমন? ভালোই যখন লেগেছে তখন দীপুকে সামনাসামনি বললেই তো পারতে। ছেলেটা কিন্তু খুশি হতো। কত কষ্ট করে নিজে রোজগার করে বাবার জন্য একটা ঘড়ি কিনে আনলো, তার বদলে কি করলে না রাগ দেখিয়ে দিলে। অদ্ভুত। ভালো কথা বলার সময় যখন আসবে তখন বলবো। ছেলেটা কেমন হাঁটু ভাঙা দেওয়া হয়ে আছে, দেখছো তো নিজের চোখে, দেখছো তো। শক্ত হতে হয় মাঝে মধ্যে সন্তানের মঙ্গলের জন্য। তবুও মাঝে সাঝে একটু নরম হলে ক্ষতি কি? সবসময় এরকম মুখ ঝামটা দিলে চলে বলো? কথা বাড়িও না, ছেলেটা রাতে যাতে ঠিক করে খায় সেটা দেখো। দীপুটা কিন্তু খুব কষ্ট পেয়েছে। রাতে বাড়ি ফিরলে একটু ভালোভাবে কথা বলো। পিয়া, ভালো করে ছবি তোল, এই লেখাটা তোল, আমি তোর পিসুকে পাঠাবো। তোল তোল তোল, দেখি এবার, দেখা দেখা। এই তো শরবত এসে গেছে সবার জন্য, ঠান্ডা ঠান্ডা শরবত। আপনিও নিন। ও মা, কি সুন্দর হয়েছে মেহেন্দিটা। জানো কাকি, আমাদের অফিসের এক একজনের যে কি ঘটা করে বিয়ে হয় তুমি ভাবতে পারবে না, দেখলে একেবারে তাক লেগে যাবে। এই তো রিসেন্টলি আমার এক কলিগ, সে মালয়েশিয়া গেছে শুধুমাত্র প্রি ওয়েডিং শুট করতে, ভাবতে পারছো? এই জানো, আমার এই ব্যাপারে সুমনের সাথে কথা হয়ে রয়েছে। বিয়ের পর পাসপোর্ট বানাবো, আর তারপর আমরা দুজনে মালয়েশিয়া ঘুরতে যাব। পাসপোর্টটাই প্রবলেম জানো তো, এই পাসপোর্টটা যদি থাকতো তাহলে তো আমরা বউ ভাতে পরের দিনই বেরিয়ে পড়তাম। আমাকেও নিয়ে চলো না গো, প্লিজ প্লিজ প্লিজ। কারণ বাবাকে বলে এক্ষুনি হিসেব করতে বসবে, আর আমার যাওয়াটা জাস্ট ইম্পসিবল হয়ে যাবে। মালয়েশিয়া তুই চিনিস? কোথায় ওটা? কি করে যায় রে? কোথায় দাঁড়া দেখছি নেটে। দক্ষিণ পূর্ব এশিয়ার। থাইল্যান্ডের নিচে আর সিঙ্গাপুরের একটু উপরে। বাবা লেডি রবিনহুড, তুমি তো জিওগ্রাফিতেও কিয়া বাত। এবার থেকে কি তুমি আমাকে জিওগ্রাফিটা পড়াবে? ধুর, আমি মাত্র 8 অবধি পড়েছি।
বাবা, তাহলে এত জ্ঞান কোত্থেকে? ওই একদিন ঝালমুড়ির ঠোঙায় দেখেছিলাম মালয়েশিয়ার ম্যাপ, তারপর মনে রয়ে গেছে ব্যাস। ও মা গো, ও মা, গেল 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 আমার সব, গেল আমার সব গেল। What's wrong? কি হয়েছে? চিৎকার করছো কেন? যা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, সব চলে গেল আমার। আরে বাবা, গেল তো গেল, কি গেল সেটা তো বলবে। এই কি হয়েছে? কি দেখছিস তুই চোরের মতো? আজ এই সকলের সামনে না তোর আমি ভালো মানুষে গুছিয়ে দেব। আমি কি করলাম? কি করলি তুই নিজে জানিস না? না হ্যাঁ, আমি যখন সাজগোজ করছিলাম তখন আমার ঘরে এসেছে পরিষ্কার করার নাম করে, এমন চোরের মতো নজর দিয়েছিল আমার গয়নাগুলোর দিকে। তারপরে যে একটুর জন্য আমি বাথরুমে গেছি, ও মা, এসে দেখি বোকারটা। আর সঙ্গে আমার বাপের বাড়ি থেকে দেওয়া পছন্দের নেকলেসটাও উধাও। ও মা গো। দিদি, এগুলো কি সব আসল সোনা? এই সমিলি, ও তো তোর ঘরেও গিয়েছিল পরিষ্কার করার নাম করে, সব দেখে নিয়েছিস তো, কিছু খোয়া যায়নি। ওই তখন তোকে আমি বললাম, তুই মানতে চাইছিলি না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার ঘরে কিন্তু অনেক এক্সপেন্সিভ জিনিস আর প্রচুর ক্যাশ টাকাও আছে জানো। এই তুই কি সরিয়েছিস বল? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন নীলা? বল বল। আমি চুরি করিনি, আমি কিচ্ছু সরাইনি। আর আমি যদি চুরি করতাম আমি কি বাড়িতে থাকতাম নাকি? আমি তো পালিয়ে যেতাম। আমি সত্যিই চুরি করিনি, আমি কিছু করিনি। তোমরা আবার লেডি রবিনহুডকে চোর বলছো? এই গোগল, বড়দের মাঝখানে কথা বলবে না, চুপ করে দাঁড়াও এখানে। যাও। চালাকি হচ্ছে, লজিক সাজাচ্ছে ও। আমরা হ্যান্ডেল করতে নাই পারি, পুলিশ ঠিক পারবে। পুলিশ? হ্যাঁ পুলিশ, এখন পুলিশ ডাকবো আমরা। আজ তোর মজা বার করে ছাড়বো। ও মা শোনো, বলছি ফুল, তত্ত্বের মিষ্টি সব অর্ডার হয়ে গেছে, কাল দিয়ে যাবে। দশকর্মার দোকানে সব দান হয়ে গেছে, আর ওই টোপরটা ওর মধ্যে আছে। হ্যাঁ, আমি বরং পুরুষ মশাইয়ের বাড়ি গিয়ে। না না না, তুমি কোথাও যাবে না। মানে বলছিলাম কি, কাল তো উপোস, তাই বলছিলাম। বলো না। উপোস তো কি, তাহলে হাত পা গুটিয়ে বসে থাকবো মেয়ের বিয়েতে? বাকি সব হয়ে যাবে মাস্টারমশাই, কিন্তু বিদুর কন্যাদান, বসু পরিবারের প্রথম কন্যাদান, সেটা যে তোমাকে ছাড়া হবে না মাস্টারমশাই। আয় আয় এদিকে। চোর 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 চুরি করেনি, বাবা মা হাত না তবে চোর করেছে, এটা বড় চোর। চুরি করে একদমই একদমই এই মেয়েটাকে এই বাড়িতে রাখাটাই ভুল হয়েছে। এই লেভেলের চুরি ছাড়া আমি ছি নীলা, ছি। শেম অন ইউ। শেম শুন, তুই চুপ কর, বন্ধ কর। এই শোন, নেকলেসটা কিন্তু আমার ফেরত চাই। হ্যাঁ, ভালো চাস তো বল, তুই কোথায় শুনেছিস বল। এইভাবে হবে না, দাঁড়াও, পুলিশকে ফোন করতে হবে। না 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 না, পুলিশটা মাকতালি বলছে আমি চুরি করিনি। বড় বৌদি, আমি সত্যি চুরি করিনি। বড় মা, আমি চুরি করিনি। মেজো বৌমা, কাকে ফোন করছো? বা পুলিশকে। কাটো কাটো ফোন কাটো। কালকে মেয়ের বিয়ে, আজকে পুলিশ আসা কি ভালো দেখায়? আগে শুনি তো কি হয়েছে। কোথায় ছিল নেকলেসটা? বাবা, আমি ঘরে বসে সাজগোজ করছিলাম, তখন এই মেয়েটা এসেছে ঘর পরিষ্কার করার নাম করে। আমি তারপরে বাথরুমে গেছি, আর ফিরে এসে দেখি মেয়েটাও গায়েব, সাথে আমার নেকলেসটা। না বড় বাবু, আমি সত্যি জানি না নেকলেসটা কোথায়, আমি দেখিও নি সেটা। বড় বৌদি, তুমি ঘরে ভালো করে খুঁজে দেখেছো তো? আমার কি চোখে ছানি পড়েছে? আমি দেখতে পাই না দীপু? হ্যাঁ, বিছানার উপর রাখা ছিল, জল জল করছিল, সেটা আবার নতুন করে খুঁজে দেখার কি আছে রে? না 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 না, শি ইজ ক্লিয়ারলি আ থিফ। স্বভাব স্বভাব, এই ক্যাটাগরির মেয়েদের না এটাই স্বভাব হয়। একদম ঠিক বলেছিস, পুলিশ পুলিশ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, স্পষ্ট করে বলো, কিছু লুকিও না।
আমি সত্যি জানি না, আমি দেখেও নি গয়নাটা কোথায়। আমি চুরি করিনি, বিশ্বাস করো, আমি চুরি করিনি। সৌমিলি একদম ঠিক কথা বলেছে। এই মেয়ে নরম কথা কিন্তু সিধে হওয়ার নয়। এই বাড়িতে পুলিশ ঢুকুকছই না ঢুকুক, তুই থানায় যাবি। জানেন বাবা, ওটা আমার বাপের বাড়ি থেকে দেওয়া তোর পছন্দের নেকলেস। তুই কি ভেবেছিলি হ্যাঁ চুরি করে চম্পট দিবি? আমরা কেউ বুঝতে পারবো না, আমরা সবাই বোকা। না 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 না, এত সহজে তো তোকে ছাড়া হচ্ছে না, সোজা জেল। হ্যাঁ, তারপরে পুলিশ দেখে বাপ বাপ বলে এমনিতেই নেকলেসটা বার করে দিবি, তাই না নীলা?